হ্যালো, আমি ব্রন্টি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি। আজকে একটু গাছগুলোর পরিচর্যা করব তাই। তো চলুন রান্নাবান্না সেরে নিই, তারপরে গাছ নিয়ে বসবো আমরা কর্তা-গিন্নি দুজন মিলে। রান্নাটা একটুখানি চাপিয়ে নিলাম, এবার গাছগুলোকে নিয়ে বসলাম দুজন মিলে। সেদিন একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে বেশ কিছু গাছ এনেছিলাম জানেন তো, সেগুলোকেও বসাবো আর পুরনো গাছগুলোকে একটু ছেঁটে দেব। কত হয়েছে দেখুন এই মসরোসগুলো, আর এই লঙ্কাগুলো এনেছিলাম, লঙ্কাগুলো বলতে লঙ্কা গাছগুলো জানেন তো, যাদের বাড়ি থেকে এনেছি সেখানে আমরা দুপুরে সেদিন খাওয়া দাওয়া করেছিলাম, মানে সেখানে নিমন্ত্রণ ছিল। তো বিশ্বাস করুন এত ঝাল ছিল লঙ্কাগুলো যে কি বলবো, এই যে এনার কথা বলছিলাম। তো তাই আমি দুটো গাছ চেয়েই আনলাম যে দুটো আমায় গাছ দিন, আমি বাড়ি গিয়ে বসাবো। বিশ্বাস করুন কি ঝাল কি ঝাল, দেখতে শুটকো শুটকো কিন্তু ভীষণ ঝাল। আর আজকেও আমি রান্নাতে একটুখানি কিন্তু ইউজও করবো এই লঙ্কাগুলো, দেখেছেন কি লাল, বাপরে বাপ। আর এই অ্যালোভেরা গাছগুলোকে দেখেছেন, আপনি একটা বসাবেন হাজারটা জন্মে যাবে। আর সবার বাড়িতেই কিন্তু একই কীর্তি হয়। আমাকে তো একজন এমনি ফ্রিতে দিয়েছিলেন যে বাড়িতে নিয়ে গিয়ে বসাও। আমার এখানে দেবার কেউ নেই, ফলে আমাকে গাছগুলোকে ফেলেই দিতে হলো। অনেক ভিডিওতে দেখি এই অ্যালোভেরা বা ঘৃতকুমারীর জেলটা নাকি খাচ্ছে জানেন, বিশেষ করে বিদেশে। তো আমি তাই আজকে ভাবলাম যদি একবার খাওয়া যায়, কেমন খেতে দেখি তো। আর কি বলবো আপনাদের, গলার কাজটা পুরো তেতো হয়ে গেছিল, বিদ ঘুটে তেতো। তো চলুন দুপুরের খাওয়া দাওয়া করে নিই, আবার রাত্রিবেলায় আপনাদের সাথে দেখা হচ্ছে। আবার কথা মতো সন্ধ্যাবেলায় কিন্তু হাজির হয়ে গেছি রুটি বানাতে। আমরা সবাই রুটি খেতে ভীষণ পছন্দ করি বলুন, কিন্তু রুটি বানাতে মনে হয় না কোনো মেয়েই পছন্দ করে। কিন্তু রুটি তো আমাদের দুবেলাই বানাতে হয়, তাই নয় কি? সাধারণ মধ্যবিত্ত ঘরে আর কি বা খাবে। কর্তামশাইয়ের অর্ডারে একটুখানি ভুট্টা পোড়াচ্ছি। আর আজকেও না আমার মায়ের একটা নতুন রেসিপি বানাচ্ছি। নতুন এই কারণে বললাম, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তার জন্য। দুধটা ফুটিয়ে নিয়ে দুধের মধ্যে মিষ্টি সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে একটুখানি কেশরও দিয়েছিলাম, তারপরে ছানাটা দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিলেই ছানার পায়েস রেডি। এটা কিন্তু রুটির সাথে খেতে ভারী ভালো লাগে জানেন। একটুখানি ঘিও দিয়েছিলাম। তো আজকে সারাদিন তো গাছগুলোর অনেক পরিচর্যা করলাম, এক মাটির জিনিস অন্য মাটিতে এনে বসালাম, দেখি বাঁচাতে পারি কিনা। আজকের দিনটা আপনাদের কেমন কাটলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকে আসি, সবাই ভালো থাকবে।